পাশে গ্রাম অঞ্চলে মানে বিষখানির মতো খেত হবে, বন্যায় এসে খামার ছিল যে মুরগির খামার সেটাও ডুবে গেছে। বন্যার সাইডে বাইডে পানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমাদের বাড়ির পাশে গ্রাম অঞ্চলে মানে বিষখানির মতো খেত হবে, বন্যায় এসে ডুবে গেছে। তো অনেকদিন পরে বন্যা দেখলাম, তো অনেক ভালো লাগতেছে। আর আমি দাঁড়াই আছি রাস্তার মধ্যে, তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। তো গাইস দেখেন বন্যা আসলে যে কি হয়, কারণ বন্যার মধ্যে তো অনেক ধরনের অনেক কিছু হয়। দেখেন এই দিক দিয়ে কত পানি জমেছে। আজকে এখানে একটা বন্যা আছে, ওই যে উপরে এখানে ডুবে গেছে। তো আপনাদের দেখাইলাম যে কতটুকু বন্যা হইল, পুরা ক্ষেত ডুবে গেছে, পুরা ক্ষেত। আর আপনাদেরকে আমি দেখাইতেছি বীজ কেমন ঘুরে গেলে। তো গাইস দেখেন আপনারা ভিডিওটা, তো এনজয় করেন। গ্রামের বন্যা তো তাই দেখেন গাইস। তো এখানে একটা খামার ছিল যে মুরগির খামার, সেটাও ডুবে গেছে। বন্যার সাইডে বাইডে পানি। তো এই দিক দিয়েও দেখেন চারদিকে কত দূর হয়ে গেছে। এর আগের পর তো অনেক বন্যা হয়েছিল, তো আমাদের এই রাস্তা জায়গাটাও ডুবে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটুকু জায়গাটা রয়েছে, দেখছেন পানি কতটুকু পর্যন্ত আছে। আর তো বৃষ্টি হলে তো বইরা যাবে পুরো রাস্তা। এমনিতে যে মেঘের কারণে পুরোটা বইরে গেছে। আর যত ক্ষেত আসছিল, এটা সব ক্ষেত ছিল, সব ক্ষেত সব ডুবে গেছে, সব ডুবে গেছে। তো দেখেন আপনারা সবাই, আপনাদেরকে যতটুকু পারে ততটুকু দেখাইছি। তো বন্যা তো অনেক ভালো, তো আপনারা আসতে পারেন, বন্যার মধ্যে এনজয় করতে পারেন। দেখছেন পিছে কত পানি, বলার বাইরে। আমি প্রায় 2-3 বছর আগে এর আগে সব এই রাস্তা দিয়ে পিছনে যে রাস্তা ছিল সব কিছু ঘুরে গেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি হয়েছে। আর গাইজ, যদি আপনারা যদি বন্যা কেউ পছন্দ করে থাকেন, আসতে পারেন সরাইল সূর্যকান্তি গ্রামে, তো এনজয় করে যেতে পারেন। আর গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে দিবেন। এটা ফেসবুকে ছাড়া হবে পেজের মধ্যে। আর যদি ভিডিও কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে কমেন্টে জানাই দিবেন, শুধরানোর চেষ্টা করবো। তো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই চাই।